ভাবুন তো, একটা এমন শক্তি যা মানুষকে অসুস্থ করে দিতে পারে, ভালোবাসা ঘৃণায় পরিণত করতে পারে, এমনকি একজন মানুষকে নিজের পরিবার থেকেও দূরে সরিয়ে দিতে পারে। এই শক্তির নাম কালো জাদু, ইংরেজিতে যাকে বলে ব্ল্যাক ম্যাজিক। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর জিনিসটা প্রথম কিভাবে শুরু হয়েছিল? কে শিখিয়েছিল মানুষকে এই জাদু? আজকের ভিডিওতে আমরা জানব একটি রহস্যময় ইতিহাস যা জড়িয়ে আছে আকাশ, ফেরেশতা আর শয়তানের সাথে। ইসলামিক ইতিহাস অনুযায়ী কালো জাদুর শুরু কোনো সাধারণ মানুষের মাধ্যমে হয়নি, বরং এর পেছনে ছিল শয়তানদের চক্রান্ত। যখন আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠালেন, তখন ইবলীস শয়তান প্রতিজ্ঞা করেছিল, আমি মানুষকে বিভ্রান্ত করব, এবং সেই বিভ্রান্ত করার এক ভয়ঙ্কর মাধ্যম ছিল জাদু। শয়তানরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে লাগলো বিভিন্ন গোপন জ্ঞান, যা ব্যবহার করে মানুষ অন্যকে ক্ষতি করতে পারে। একটা শহর যেখানে রাত নামলেই মানুষ দরজা বন্ধ করে দিত, কারণ তারা জানতো এই শহরে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এই শহরের নাম বাবিল, আর এখানেই শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক পরীক্ষা, হারুত এবং মারুতের পরীক্ষা। যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে লাগলো, তখন তাদের মধ্যে ছড়িয়ে পড়ল হিংসা, হত্যা, অন্যায় আর পাপ। ফেরেশতারা এই দৃশ্য দেখছিল। তারা বলল, হে আল্লাহ, আপনি এমন এক সৃষ্টি বানালেন যারা রক্ত ঝরায়, পাপ করে। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা বলল, আমরা হলে কখনো এমন করতাম না। আর ঠিক তখনই সিদ্ধান্ত নেওয়া হলো, তোমাদের মধ্য থেকেই দুজনকে পৃথিবীতে পাঠানো হবে মানুষের রূপে পরীক্ষার জন্য। নির্বাচিত হলো দুইজন, হারুত এবং মারুত। তাদের নামানো হলো পৃথিবীতে মানুষের রূপে। এখন তারা আর শুধু ফেরেশতা না, তাদের দেওয়া হলো মানুষের মতো অনুভূতি, কামনা, লোভ এবং দুর্বলতা। তাদের বসবাস হলো বাবিল নগরীতে। ধীরে ধীরে মানুষ তাদের কাছে আসতে শুরু করলো, কারণ তারা জানতো এই দুই ব্যক্তি এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। হারুত এবং মারুত মানুষকে জাদু শেখাতে শুরু করলো, কিন্তু প্রতিবার তারা সতর্ক করে দিত, আমরা শুধু পরীক্ষা, এই পথে গেলে তুমি কুফরিতে লিপ্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তবুও মানুষ থামল না। তারা এই জ্ঞান নিতে লাগলো, কারণ তারা চেয়েছিল ক্ষমতা, প্রতিশোধ, অন্যের উপর প্রভাব। একদিন তাদের সামনে এলো এক অসাধারণ সুন্দরী নারী। তাকে দেখে চোখ ফেরানো যায় না। সে তাদের বলল, তোমরা যদি আমার কথা মানো, আমি তোমাদের এমন কিছু দেব যা তোমরা কখনো পাওনি। হারুত ও মারুত প্রথমে তাকে ফিরিয়ে দিল। তারা জানতো এটা পরীক্ষা, কিন্তু শয়তান তার কাজ চালিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তাদের অন্তরে জন্ম নিল আকাঙ্ক্ষা, দুর্বলতা এবং এক অদৃশ্য টান। শেষ পর্যন্ত তারা সেই নারীর ফাঁদে পা দিল। একটি ভুল, তারপর আরেকটি, তারা গুনাহে লিপ্ত হলো। এমনকি এক পর্যায়ে তারা একজন নিরপরাধ মানুষকেও হত্যা করল, যে ফেরেশতারা একসময় বলেছিল, আমরা কখনো পাপ করব না। আজ তারাই সবচেয়ে বড় পরীক্ষায় ব্যর্থ হলো। এরপর সত্য প্রকাশ পেল। তাদের সামনে আনা হলো দুইটি পথ, দুনিয়ার শাস্তি অথবা আখিরাতের শাস্তি। তারা বেছে নিল দুনিয়ার শাস্তি, আর তারপর তাদের ঝুলিয়ে রাখা হলো বাবিল নগরীতে, কঠিন শাস্তির মধ্যে। মানুষের মাঝে ছড়িয়ে পড়ল এই ঘটনার ভয়ঙ্কর বার্তা। কিন্তু এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই। হারুত ও মারুত মানুষকে জাদু শেখালেও তারা আগে সতর্ক করে দিত। তারা বলতো, আমরা শুধু পরীক্ষা, কুফরি করো না। তবুও মানুষ লোভ, প্রতিশোধ আর ক্ষমতার নেশায় এই জাদু ব্যবহার করতে শুরু করলো। তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে লাগলো, মানুষের ক্ষতি করতে লাগলো, সম্পর্ক ধ্বংস করতে লাগলো। এভাবেই কালো জাদু দুনিয়ায় ছড়িয়ে পড়ল। এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা।
কেউই পরীক্ষার বাইরে না। যত শক্তিশালী হোক, মানুষ দুর্বল হয়ে যেতে পারে। আর হারাম পথে পাওয়া শক্তি কখনো স্থায়ী হয় না, শেষে তা শুধু ধ্বংসই ডেকে আনে। আজকের পৃথিবীতেও অনেকে সেই একই ভুল করছে, কিন্তু আপনি কি সেই পথে হাঁটবেন, নাকি আল্লাহর পথে থেকে নিজেকে রক্ষা করবেন? কালো জাদু শুধু একটা কৌশল না, এটা হলো শয়তানের সাথে চুক্তি। যারা এই জাদু করে তাদের অনেক সময় এমন কাজ করতে হয় যা সম্পূর্ণ হারাম, যেমন কোরআনের আয়াত বিকৃত করা, অপবিত্র কাজ করা, শয়তানের পূজা করা। আর এর বিনিময়ে শয়তান তাদের কিছু শক্তি দেয়, কিন্তু বাস্তবতা হলো এই শক্তি কখনো স্থায়ী না এবং শেষ পরিণতি ভয়ঙ্কর। ইসলামে কালো জাদু সম্পূর্ণ হারাম এবং এটি বড় গুনাহগুলোর একটি। হাদিসে এসেছে 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচো। এর মধ্যে একটি হলো জাদু করা, কারণ এটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আজকের পৃথিবীতে কালো জাদু এখনো আছে, অনেকে বিশ্বাস করে না, আবার অনেকে স্বীকার। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো আল্লাহর উপর ভরসা, নামাজ ও কুরআন, এইগুলোই হলো সবচেয়ে বড় সুরক্ষা। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি মনে করেন আজকের যুগেও কালো জাদু মানুষের জীবনে প্রভাব ফেলছে? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ।